আমাদের সৃষ্টিকর্তা কয়জন? একজন, আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের রাসূল কয়জন? একজন। আমাদের কিতাব কয়টা? একটা কিতাব। রাসূল যে জাতি তৈরি করে দিয়ে গেলেন আমাদেরকে, উম্মতে মুহাম্মাদী, গাছের লতা পাতা খেয়ে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে, গালাগালি খেয়ে, মার খেয়ে তিনি যেই জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মাদী, সেই উম্মতে মুহাম্মাদী জাতি কয় খণ্ড ছিল? আপনারা বলুন, কয় খণ্ড ছিল? খণ্ড না, অখণ্ড। খণ্ড আর অখণ্ড পার্থক্য আছে। এটা খণ্ড না, অখণ্ড। অখণ্ড একটা, নাকি? এটা একটা উদ্দেশ্যে বানানো হয়েছে, যেন আপনি এটা দিয়ে আপনি ঘাম মুছতে পারেন, এই উদ্দেশ্যে এটাকে বানানো হয়েছে। এই জন্য অনেকগুলি টুকরাকে একত্রিত করে একটা করা হয়েছে। আপনি যদি এখন এটাকে খণ্ড করেন, কয় টুকরা হলো? 2 টুকরা। আরো খণ্ড করেন, কয়টা হলো? আরো টুকরা করেন। এইভাবে টুকরা টুকরা করেন, টুকরা টুকরা করতে থাকেন। টুকরা টুকরা করে 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 একদম আপনি পাতা সরাই দিলেন। এই টুকরাটা দিয়ে, এক টুকরা দিয়ে কি আপনি ঘাম মুছতে পারবেন? উদ্দেশ্য হাসিল হবে? সব হলো আবর্জনা। এক আল্লাহ, এক রাসূল, এক কিতাব, এক উম্মাহ, উম্মতে মুহাম্মাদী, আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত আজকে পুরো জাতিটাকে হাজার হাজার লক্ষ লক্ষ ভাগে, ফেরকা, মাযহাব, তরিকা, দল, উপদল ইত্যাদি ভাগে বিভক্ত করা হয়েছে, টুকরা টুকরা করা হয়েছে। যেই উদ্দেশ্যে জাতিটাকে তৈরি করা হয়েছিল, আজ সেই উদ্দেশ্য তাদের দ্বারা অর্জিত হচ্ছে না। প্রত্যেকটা টুকরা বলে আমি ঠিক, আমি সহি। প্রত্যেক দল, প্রত্যেকটা আপনার ফেরকা, প্রত্যেকটা মাযহাব বলে আমি সহি, আমি ঠিক, আমার হাত ধরো তবে জান্নাত যাবে, আর বাকি সব কাফের, বাকি সব জাহান্নাম যাবে, তারা খারাপ। আমি মুমিন, আমি মুসলমান। প্রত্যেকটা টুকরা নিজেদেরকে দাবি করে না। প্রত্যেকটা টুকরা, প্রত্যেকটা ভাগ মানব জাতিকে নিজের দিকে টানে, আমার দলে আসো, আমার দলে আসো। এইটাই হলো মুসলমানদের আজকের এই মরণ, মুসলমানদের এই ভয়ঙ্কর দুর্গতির ভয়াবহ এই বিপর্যয়কর অবস্থার কারণ হচ্ছে এক জাতিকে টুকরা টুকরা করা হয়েছে। কাজেই অত্যন্ত চিন্তার বিষয়, আজকে ইসলামের চেহারা এতটা হলো। কে জান্নাত যাবে? এখানে 4টি প্রধান ভাগে ভাগ করতে পারি আমরা। নাম্বার 1, সুফিবাদী ইসলাম। আপনি বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া যেখানে যান, হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা। এক বাংলাদেশে উত্তরবঙ্গের পীর মানে না দক্ষিণবঙ্গকে, দক্ষিণবঙ্গের পীর মানে না উত্তরবঙ্গকে, ঢাকা মানে না মানিকগঞ্জকে, মানিকগঞ্জ মানে না ঢাকাকে। প্রত্যেক পীরে বলে আমার হাতে বায়াত নাও, তুমি জান্নাত যাবে, তুমি স্বর্গে যাবে, আমি একমাত্র তোমার জান্নাতের উসিলা হব। 2 নাম্বার, রাজনৈতিক ইসলাম। যারা রাজনীতি করছেন সারা দুনিয়াতে, বাংলাদেশ, পাকিস্তান, সেই সিরিয়া, ইরাক, ইরান থেকে শুরু করে, আফ্রিকা থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত হাজার হাজার রাজনৈতিক দল, এটাকে বলতে পারেন পলিটিক্যাল ইসলাম। এক এক দলের এক এক কর্মসূচি, এক এক মার্কা, তাল গাছ, নারকেল গাছ, আম গাছ, সুপারি গাছ ইত্যাদি হাজার হাজার। প্রত্যেক দল বলে আমার মার্কায় ভোট দাও, তুমি জান্নাত যাবে, এটা জান্নাতের টিকিট। আমার বাড়িতে হামলা চালানো হয়েছে 4 বার, আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, জবাই করে হত্যা করা হয়েছে, লুটপাট চালানো হয়েছে, আগুন দিয়ে সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি বলেছি এই বাংলার মাটিকে রক্ষা করার জন্য, এই মানব জাতিকে রক্ষা করার জন্য তোমাদের কোনো ষড়যন্ত্র কোনো লাভ হবে না। তোমরা আমার কথা শোনো, আমার কথা বুঝো, আমি কি বলতে চাই, আমার কি বক্তব্য, আমার ভিতরে কি আগুন, তোমরা বুঝার চেষ্টা করো আগে। তোমরা বাঁচবে না। আমাকে খ্রিস্টান বলে হত্যা করে কোনো তুমি বাঁচতে পারবে না। সিরিয়ার মুসলমানরা আজকে বাঁচতে পারে নাই, গাদ্দাফির লিবিয়া রক্ষা পায় নাই, সাদ্দাম হোসেনের ইরাক রক্ষা পায় নাই, বাদশাহ জহিরের আফগানিস্তান রক্ষা পায় নাই। কোন আলেম, পীর, কোন মৌলবী এই মুসলমান জাতিকে এখন রক্ষা করতে পারবে না। তোমরা আগে শোনো, আগে বসো, তোমরা কি ভুল করেছো, কোথায় পথ হারিয়েছো। হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা। এবার রাজনৈতিক দল ইসলামকে ক্ষমতায় নেবেন, কোরআনের আইন চালু করবেন। হাজার হাজার দল, এক এক দলের এক এক মার্কা। সরকারি দলে আছেন অনেক, বিরোধী দলে আছেন অনেক।
কোন দলে কোন মার্কায় ভোট দিলে মানুষ জান্নাত যাবে আমি জানতে চাই। একদল সরকারের বিরোধিতা করেন, একদল সরকারের পক্ষে থাকেন। সরকারের যারা বিরোধিতা করেন রাজনৈতিক কারণে, যারা উপড়াও করতে যান, পুলিশ যখন বাধা দেয় এবার বলে পুলিশ কাফের, পুলিশকে মার, পুলিশকে আগুন দে, পুলিশকে ইট দিয়ে মাথা থেতলে দে। কেন আমাদেরকে বাধা দিয়েছে? তো তুমি যদি সহি হও, সরকারের পক্ষে যে ইসলামী দল আছে সেটা কি কাফের? এবার আসেন জঙ্গিবাদী দল, যারা ওই রাজনীতিও করে না, ওই পীরের মতো মুরিদও বানায় না, তাদের কথা হলো যুদ্ধ করতে হবে, কেতাল করতে হবে। রসুল কেতাল করেছেন। শুনুন, সেই বোকো হারাম, আল কায়দা, আইএস, তালেবান থেকে শুরু করে আমাদের এখানে জেএমবি, আনসারুল্লাহ থেকে শুরু করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, আপনি যেখানে যান হাজার হাজার জঙ্গিবাদী দল, এক এক দলের এক এক আকীদা। তারা বলে আমি ঠিক, অমুক খারাপ, বুকে বোম মারো, মানুষের মুখে বোম মেরে দাও, মানুষ মেরে ফেলো, সরকার মেরে ফেলো, বাস শেষ, তুমি জান্নাত যাবে, তুমি শহীদ হবে। এইবার 4 নাম্বার, ব্যক্তিগত ইসলাম। ওই রাজনীতি করে না, পীরের দরবারেও যায় না, জঙ্গিবাদকেও ঘৃণা করে, ঘরের দরজা বন্ধ করে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে জান্নাত চলে যাচ্ছে। আমার কথা হলো জান্নাতের পথ কয়টা? একটা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 2টা পথ, জান্নাতে যাওয়ার পথ সিরাতুল মুস্তাকিম একটা, আর দালালা হচ্ছে আরেকটা, ভুল পথ, ডাইন বাম, সত্য মিথ্যা। খুব খেয়াল করুন, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। কিন্তু এখন আপনারা যে এই যে হাজার হাজার দল মত, আজকে মধ্যপ্রাচ্যে যান, শিয়া মারে সুন্নিকে, সুন্নি মারে শিয়াকে। সৌদি আরবের নেতৃত্বে 40-50টা রাষ্ট্র হলো, তারা হলো সুন্নি। আমার জানা মতে আমেরিকা, রাশিয়া থেকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র ক্রয় করেছেন, সেই অস্ত্রের ব্যবহৃত হয়েছে প্রত্যেকটা মুসলমানের বুকে। ইরানের নেতৃত্বে শিয়া ব্লক, আমার জানা মতে মধ্যপ্রাচ্যের প্রতিটা বুলেট ব্যবহৃত হয়েছে সুন্নির বুকে। শিয়া মারে সুন্নিকে, সুন্নি মারে শিয়াকে। শিয়া বলে সুন্নি কাফের, সুন্নি বলে শিয়া কাফের। আয়রে মুসলমান, তুমি থামো, তোমার দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ। এখন তুমি কি করবে? 16,000 অ্যাটম বোম তৈরি করে রাখা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলে সুইচ আমার হাতে, মিস্টার পুতিন বলে সুইচ আমার হাতে। 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে তাড়িয়ে দেওয়া হলো। জাতিসংঘের দরজায় দাঁড়িয়ে থাকলো রাশিয়া, ভারত এবং চীন। একটা নিন্দা প্রস্তাব কেউ করার সাহস পায় নাই। 40,000 মুসলমান বাচ্চাদের বাপ মা নাই। এই 13 বছর 12 বছর বয়সের মেয়ে থেকে শুরু করে 25-30 বছরের প্রত্যেকটা মেয়েকে আজকে দুনিয়া জোড়া পতিতালয় বিক্রি করে দিচ্ছে। আইরে মুসলমান, তোমরা নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, আমার রসুল কি বলেন নাই সময় আসবে তোমাদের তাহাজ্জুদ পড়া হবে ঘুম নষ্ট করা, তোমাদের রোজা রাখা হবে না খেয়ে থাকা। আজকে মুসলমানকে অত্যন্ত হৃদয় দিয়ে এই সত্যটা উপলব্ধি করতে হবে। মুসলমান কোথায় পথ হারিয়েছে, কি উপায় হবে এখন তাদের, এখন তারা কিভাবে ঐক্যবদ্ধ হবে? ঐক্যবদ্ধ হওয়ার কোনো রাস্তা তাদের সামনে নাই। কে তাদেরকে ঐক্যবদ্ধ করবে? প্রত্যেকটা টুকরা তারা প্রত্যেকে বলে আমি ঠিক, ওরা খারাপ। অথচ আল্লাহ রসুল বলেছিলেন ইহুদি জাতি হয়েছিল 72 ফেরকা বিভক্ত, আমার উম্মাহ হবে 73 ফেরকায় বিভক্ত। 72 ভাগ জাহান্নাম যাবে, 1 ভাগ জান্নাত যাবে। তাহলে অধিকাংশ ওই 72 ভাগ কোথায় যাবে? জাহান্নাম যাবে। কোন দল সেই জান্নাতি ফেরকা কোনটা? কোন দলে থাকলে আপনি মুমিন হবেন, দুনিয়াতে শান্তি হবে, আখিরাতে জান্নাত পাবেন? সেই পথ নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের বক্তব্য কোনো গতানুগতিক বক্তব্য নয়। আমাদের কোটি কোটি আলেম, আমাদের লক্ষ লক্ষ মসজিদ, আমাদের হাফেজে কোরআন, আমাদের আল্লামা শায়েখ, আমাদের প্রতিটা শীতের মৌসুম আসলে লক্ষ লক্ষ আলেম ওয়াজ করেন, হাজার হাজার ঘন্টা ব্যয় করে ওয়াজ করেন। কোথায় যায় ওয়াজের ফল? দোয়া করা হচ্ছে, তাহাজ্জুদ পড়া হচ্ছে। 40 লক্ষ লোক হজ করতে যান মক্কায়, 60 লক্ষ লোক তুরাগ নদীর পাড়ে একত্রিত হন। প্রতিটা পীরের মাজারে লক্ষ লক্ষ লোক কান্নাকাটি করেন। কোথায় আপনাদের দোয়া যাচ্ছে? কোথায় আপনাদের প্রার্থনা যাচ্ছে? কোথায় আপনাদের ইবাদত যাচ্ছে? একটা নারীর ইজ্জত রক্ষা করতে পারছেন না, একটা মাটি রক্ষা করতে পারছেন না, সাম্রাজ্যবাদীদের একটা চোখ রাঙানির কোনো জবাব দিতে পারছেন না। জাতিসংঘ তাদের
ওয়ার্ল্ড ব্যাংক তাদের, IMF তাদের, ইকোনমিক মাইট তারা, মিলিটারি মাইট এখন তারা, বিশ্বের সেরা সেরা জঙ্গি বিমান তাদের। মুসলমান, তোমার কিচ্ছু নাই। তোমার যেই মানুষগুলি আছে তাদের ইমানকে হাইজ্যাক করা হয়েছে, এক একজন এক এক দিকে নিয়ে ইমানকে ধ্বংস করে দিয়েছে। একটা তসবির ছড়া 100টা দানাকে একত্রিত রাখে কিসে? সুতা কেটে দিলে কি হবে? দানাগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়বে না? এই এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এক কোরআনের অনুসারী, এক জাতিকে আমার রসূল কলেমা তাওহীদের সুতার মধ্যে ঐক্যবদ্ধ দিয়ে গিয়েছিলেন, কিন্তু ইবলিস শয়তান সেই ঈমানের রশি কেটে দিয়েছে। আজ আমরা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছি, আজ আমরা অন্যদের দাস হয়েছি। আমাদের সমাজ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতার মতো বিষ বাষ্পে জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। কি হবে এখন মুসলমানদের? এই চিন্তা এখন মুসলমানকে করতে হবে অত্যন্ত ঠান্ডা মাথায়। অনর্থক ধর্মীয় সেন্টিমেন্টে তোয়াক্কা করে লাভ নাই। বাক্সের ভিতরে দুধ কলা দিয়ে সাপ বেশি দিন পুষতে পারবেন না, এই সাপ আপনাকে সবল দিবে। কাজেই ধর্মের নামে চলা অধর্ম, ইসলামের নামে চলা ইসলাম বিরোধী কর্মকাণ্ড, আল্লাহ রসুলের শিক্ষার পরিপন্থী এই সমস্ত বিষ যদি এখন থেকে নির্মূল করতে না পারেন, এই দানবকে এখন থেকে যদি প্রতিহত করতে না পারেন, তবে মনে রাখবেন পুরো মানব জাতিকে বিনাশ করে ছাড়বে। এখন কি হবে মুসলমানদের? এই বিরাট প্রস্তাবনা নিয়ে আমরা এসেছি, আমাদের কথাগুলিকে মনোযোগ দিয়ে শুনুন।